হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টার 1-এর ছাত্র ছাত্রী আছো, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স পেপার আছে, মানে পেপার কোড হচ্ছে DSCC1, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের যাদের আছে, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বলে দেব কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে এক্সামের জন্য কী কী প্রশ্ন করলে এখন থেকে তোমরা কমন পাবে এবং পরীক্ষা খুব খুব হেল্পফুল হবে। তো চলো ভিডিওকে শুরু করা যাক। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান অনার্স পেপার কোড হচ্ছে DSCC1 সেমিস্টার 1 সাজেশন 2026 এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এবং 100% কমন। দেখো, তোমাদের দুটি মডিউল আছে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 থেকে একটি 10 মার্কস একটি 20 মার্কসের প্রশ্ন করতে হয়। মডিউল 2 থেকেও সেম, একটি 10 মার্কস এবং একটি 20 মার্কসের প্রশ্ন করতে হয়। আর মডিউল 1 এবং মডিউল 2 মিলিয়ে 3টে 5 মার্কসের প্রশ্ন করতে হয়। এই ছিল তোমাদের 75 নম্বরের কোশ্চেন প্যাটার্ন, বলে দিলাম। ঠিক আছে, তো দেখো মডিউল 1-এর 20 এবং 10 মার্কসের প্রশ্ন কী কী করতে হবে তোমাদের জন্য পরীক্ষার জন্য। 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো, খুব খুব ইম্পর্টেন্ট, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত ধারণা? উত্তরের সপক্ষে যুক্তি দাও, 4টি স্টার। দেখো, ভিডিওর প্রথমে আমি একটু বলে দিতে চাই, স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করো এবং এই পিডিএফ বা এই কোশ্চেনগুলির পিডিএফ সম্পূর্ণ আমাদের রেডি আছে। তোমরা পারচেস করে কোশ্চেনগুলির অ্যান্সার পিডিএফ নিয়ে নিতে পারো। আমাদের সম্পূর্ণ এই কোশ্চেনগুলির অ্যান্সার রেডি আছে, পিডিএফ রেডি আছে, তোমরা পারচেস করে নিয়ে নিতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এবং বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে দুটি গ্রুপ খোলা আছে, একটি টেলিগ্রাম গ্রুপ এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সিসিএফ স্টুডেন্টদের জন্য। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা পারলে জয়েন হয়ে যেতে পারো। দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে, সার্বভৌমত্ব একটি বিবর্তনশীল ধারণা, বিবৃতি ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট, 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, একটি রাজনৈতিক ধারণা রূপে আইনের তাৎপর্য ব্যাখ্যা করো, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, আইন কাকে বলে, আইনের উৎসগুলি লেখো, 4টি স্টার। 6 নম্বর প্রশ্ন, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, 4টি স্টার। 7 নম্বর প্রশ্ন, সার্বভৌম কথার বহুতত্ত্ববাদী তত্ত্বটি লেখো, 4টি স্টার। এই ছিল মডিউল 1 থেকে তোমাদের 20 এবং 10 মার্কসের এই 7টি প্রশ্ন দিলাম, কারণ তোমরা অনার্স পেপার, তোমাদেরকে একটু বেশি প্রশ্ন করতে হয় এবং একটু ভালো করেই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, কারণ তোমরা অনার্স, সেই জন্য 7টি প্রশ্ন দিলাম, পুরো বাছাই করা একদম। ঠিক আছে, এই কটি করলে তোমরা এখান থেকে 20 মার্কসের একটি প্রশ্ন, 10 মার্কসের একটি প্রশ্ন তো কমন পেয়েই যাবে। চলো মডিউল 2 থেকে কী কী প্রশ্ন দেখে নিই 20 মার্কস এবং 10 মার্কসের জন্য। মডিউল 2 থেকে 1 নম্বর প্রশ্ন, জন লস কীভাবে বন্টনাত্মক ন্যায় বিচারের সমস্যা ও সমাধানের বোঝার প্রচেষ্টা করেন তা ব্যাখ্যা করো, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, নাগরিকতা উদারবাদী তত্ত্বটি লেখো, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, ডেভিড হেল্ট কীভাবে সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমুখী গণতন্ত্র ব্যাখ্যা করেন তা লেখো, 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, গণতন্ত্র রাজনৈতিক বহুতত্ত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদের বিবৃতিটি লেখো, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, স্বাধীনতার মার্ক্সীয় ধারণাটি লেখো, 4টি স্টার। এ ছিল তোমাদের মডেল 2 থেকে 5টি 20 এবং 10 মার্কসের প্রশ্ন দিলাম, পুরো বাছাই করা একদম। দেখো পুরো স্টার মার্কস দেওয়া, এগুলো করলে তোমরা এখান থেকে মডেল 2 থেকে 10 এবং 20 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার মডেল 1 এবং মডেল 2 থেকে কী কী 5 মার্কসের প্রশ্ন তোমাদের করতে হবে দেখে নাও। দেখো মডেল 1 এবং 2 থেকে 5 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলছে যে একটি ক্ষমতা কেন্দ্রিক ধারণা রূপে রাজনৈতিক, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, জাতির ধারণা, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতার এক তত্ত্ববাদী ধারণা, 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সনাতনী ধারণা, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, রাজনৈতিক ব্যবস্থা নাগরিকতার গুরুত্ব, 4টি স্টার। 6 নম্বর প্রশ্ন, প্রতিরোধের অধিকার, 4টি স্টার। 7 নম্বর প্রশ্ন, কর্তৃত্ব ও ক্ষমতার সম্পর্ক, 4টি স্টার। 8 নম্বর প্রশ্ন, অধিকারের আইন তত্ত্ব, 4টি স্টার। এই ছিল মডেল 1 এবং মডেল 2 থেকে তোমাদের 8টি প্রশ্ন 5 মার্কসের জন্য দিলাম। এই কটি প্রশ্ন করলে তোমরা 100% এখান থেকে 10, 20 এবং 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, পিডিএফটি পারচেস করে তোমরা নিয়ে নিতে পারো। আর এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দুটো গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তাই আজ এখানে শেষ করলাম, ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর আর শেয়ার করো, লাইক করো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো।